পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়া শাসন করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের উপরে রাজত্ব করেছে তাই না, বরং পয়গম্বর সুলাইমান জিনদের উপরে, পশু পাখিদের উপরেও পয়গম্বর সুলাইমানের রাজত্ব চলেছে। বাদশা জুলকারনাইন তিনিও সারা দুনিয়া শাসন করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে সারা দুনিয়া শাসন করার জন্য একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ার লাগাম টান দিলে পরে চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত দৃষ্টি যাইত, ঘোড়া তত দূর পর্যন্ত এক লাফ দিয়ে ওই জায়গায় চলে যাইত। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন।
এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এই অস্থিতিশীল পরিবেশের মাঝে ও সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল জুমাআর দিন সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আর একবার কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে এনেছেন, অর্থাৎ যেদিন থেকে আমরা দুনিয়াতে পা ফেলেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে ডুবে আছি। প্রতি কদমে কদমে আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি। দুনিয়াতে আসার পরে কথা বলার শক্তি ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটু দয়ার নজরে তাকাইয়া শিশু বাচ্চার অন্তরে এমন কিছু মায়ার সুর লাগাই দিয়েছিলেন, এমন একটা মায়ার বাঁশি সন্তানের ভিতরে আল্লাহ সেটেল করে দিয়েছিলেন যে সন্তান একটুকু আওয়াজ করলেই পরে মা বাবা বুঝতে পারত যে আমার এই শিশু সন্তান, শিশু বাচ্চা কি চাইতেছে। ঠিক নেই? ছোট বাচ্চার যদি খিদা লাগে সে কি বলতে পারে মা আমাকে খিদা লেগেছে, আমাকে খাবার দাও? বলতে পারে? কিন্তু বাচ্চা বলার আগেই সন্তান একটা মায়ার বাঁশি বাজায়, মায়ার একটা কান্নার যখন আওয়াজ দেয় মাকে আর বলতে হয় না মা আমাকে খিদা লেগেছে। বাচ্চার আওয়াজ শুনলেই পরে মা বুঝতে পারে যে আমার এই বাচ্চা কি চাচ্ছে। এটা ছিল আল্লাহ পাকের নিয়ামত। পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছিলেন। হাত ছিল কিন্তু হাতের কোনো শক্তি ছিল না। পা ছিল কিন্তু পায়ের কোনো শক্তি ছিল না। চক্ষু ছিল কিন্তু চক্ষু দিয়ে দেখার মতো পরিপূর্ণ দৃষ্টি শক্তি ছিল না। মেধাও ছিল কিন্তু মেধা দিয়ে ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা তখন ছিল না। পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে তাকাইয়া অসচ্ছল হাতকে সচ্ছল করে দিলেন, অসল পাকে সচ্ছল করে দিলেন, অসল সেই মেধাকে সচ্ছল মেধা করে দিলেন, অসল সেই চক্ষুকে পাওয়ারফুল এক চক্ষু দান করলেন। শিশুবেলায় মুখের মধ্যে দাঁত ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে ছোট ছোট কিছু দুর্বল দাঁত দান করেছিলেন।
কথা বুঝতেছেন নি আমার? ছোট ছোট কিছু দুর্বল দাঁত দিয়েছিলেন, যে দুর্বল দাঁত দিয়ে আমরা নরম নরম কিছু খাবার খাইতাম। তো এক পর্যায়ে যখন আমাদের বয়স বাড়তেছিল, যখন বয়সের ভার বেশি হতে শুরু হলো, তখন আর নরম খাবার খেলে আমাদের শরীরে কুলাবে না, তখন দুর্বল খাবার খেলে আমাদের শরীর কুলাবে না। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও দয়ার নজরে তাকাইয়া সেই দুর্বল দাঁতগুলো কমপ্লিট ফালাই দিয়ে আরেকটা পাওয়ারফুল দাঁত দান করলেন। সুবহানাল্লাহ। এগুলো কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে তাকাইয়া বান্দার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, তুমি নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাইবা, নিয়ামত ভোগ করবা, কিন্তু শুকরিয়া আদায় করবা না। আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দেব না। কি করব? ইন্না আযাবি লাশাদীদ। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় শক্তিশালী আযাব, আর এই আযাবে আমি আল্লাহ তোমাকে সেদিন গ্রেফতার করে ফেলব। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো কার নিয়ামত বলতেছি এতক্ষণ? আল্লাহ পাকের নিয়ামত। তো এই জন্য আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরগুজারি আমাদেরকে হতে হবে। দুনিয়াতে আসার পরে সামান্য কিছু টাকার কারণে, সামান্য কিছু ক্ষমতার কারণে, সামান্য কিছু অর্থ সম্পদের কারণে মহান সেই রবকে, মহান সেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তো এই জন্য যে কথা আগেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহকেই ভুলে গিয়েছে, আল্লাহকে ডাকার সুযোগই পায় না, আল্লাহকে আল্লাহ বলার সময় মেলে না, আল্লাহকে একটা সিজদা দেওয়ার সুযোগ ওই নাফরমানের হয় না। এত বড় নাফরমান হয়ে গেছে সে। আল্লাহ আমাকে বানাইছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়াতে আইসা আল্লাহকে মোটেও সিজদা দিলাম না। তো আল্লাহ পাক আমাকে কি করবে? এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতায়, দুনিয়ার অর্থ সম্পদের লোভে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। গভীর মনোযোগ। এই আসমান ও জমিনে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, এই আসমান জমিন, পাহাড় পর্বত, মানুষ, জিন, ফেরেশতা, গাছপালা, পশু পাখি, এই সব কিছুর উপরে রাজত্ব চলে একমাত্র আল্লাহ পাকের। কথা বুঝছেন? সবকিছুর উপরে কার রাজত্ব চলে? আল্লাহ পাকের রাজত্ব চলে। এই দুনিয়ার লাইনেও, পৃথিবীর জমিনে সারা দুনিয়া শাসন করেছিলেন চারজন ব্যক্তি। ইতিহাস তাকালে দেখা যায় এই জমিনের মধ্যে সারা দুনিয়া শাসন করেছিলেন মাত্র চারজন ব্যক্তি।
চারজন ব্যক্তির নাম ইতিহাসের মধ্যে লেখা আছে। একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়া শাসন করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের উপরে রাজত্ব করেছে তাই না, বরং পয়গম্বর সুলাইমান জিনদের উপরে, পশু পাখিদের উপরেও পয়গম্বর সুলাইমানের রাজত্ব চলেছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেননি? পয়গম্বর সুলাইমান সারা দুনিয়া শাসন করেছিলেন যে কি শুধু মানুষের উপরে? যত প্রাণী আছে, জিন বলেন, পশু পাখি বলেন, সবার উপরে পয়গম্বরের রাজত্ব চলেছিলেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলম দিয়েছিলেন, এমন জ্ঞান দিয়েছিলেন, এমন শিক্ষা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান উড়ন্ত দুই পাখি কি বলতেছে সব কিছুই তিনি শুনতে পাইতেন এবং বুঝতে পাইতেন। তো সমাজের মধ্যে যদি দুইটা গরু বাঁধা থাকে, একটা গরুকে কি বলতেছে এইটা দুনিয়ার কোন মানুষ না জানলেও পয়গম্বর সুলাইমান গরুর কথা বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব! আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এই জ্ঞান দিয়েছিলেন। উড়ন্ত দুই পাখি আকাশের মাঝে উঠতেছে, একটা পাখিকে কি বলতেছে? আমরা মানুষ যখন একসাথে হই, একজনের সাথে যখন আমরা গল্প গুজব করি, বুদ্ধি পরামর্শ করি, আলাপ আলোচনা করি, পয়গম্বর সুলাইমান বলেন দুইটা পাখিও একসাথে বসে তারা গল্প গুজব করতেন, আলাপ আলোচনা করতেন, বুদ্ধি পরামর্শ করতেন, কিন্তু পয়গম্বর সুলাইমান তা স্পষ্ট বুঝতে পাইতেন। ইতিহাসের পাতায় চারজন ব্যক্তি গোটা দুনিয়া শাসন করেছিলেন। 1 নম্বর পয়গম্বর সুলাইমান, এবং 2 নম্বর সারা দুনিয়া শাসন করেছিলেন, ওনার নাম হইল বাদশাহ জুলকারনাইন। কি নাম? বাদশাহ জুলকারনাইন। তিনিও সারা দুনিয়া শাসন করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা দুনিয়া শাসন করার জন্য একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ার লাগাম টান দিলে পরে চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত দৃষ্টি যাইতো, ঘোড়া তত দূর পর্যন্ত এক লাফ দিয়ে ওই জায়গায় চলে যাইতো। এই ছিল বাদশাহ জুলকারনাইনের ক্ষমতা। সারা দুনিয়া ঘোড়ার পিঠে সওয়ার করে তামাম দুনিয়া তিনি 2 বার সফর করেছিলেন। এই ঘোড়ার পিঠিতে ঘুরে ঘুরে সারা দুনিয়া বাদশাহ জুলকারনাইন শাসন করেছিলেন। 4 জন ব্যক্তির মাঝে 2 জন ছিলেন শাসনকর্তা, আর অপর 2 জন ছিল শোষণকর্তা। ইতিহাসের পাতায় 4 জন ব্যক্তি পুরা দুনিয়া শাসন করলেন। 1 নম্বর কি নাম বললাম? 1 নম্বর কার নাম? পয়গম্বর সুলাইমান। 2 নম্বর হইল বাদশাহ জুলকারনাইন। এটা আছে ইমানদারদের ভিতরে, আর বেঈমানদের ভিতরেও 2 জন সারা দুনিয়া শোষণ করেছিলেন, মানে জুলুম করেছিলেন। 1 নম্বর হইল বখতে নসর। এই বখতে নসর সারা দুনিয়া শাসন করেছিলেন, তার শেষ পর্যন্ত তার ধ্বংস হয়েছিল দানিয়াল আলাইহিস সালামের মাধ্যমে। যদিও তার ঘটনাগুলো প্রসিদ্ধ নয়। 4 নম্বর নমরুদ। এই নমরুদ এত বড় জালেম, এত বড় শোষণকারী। এই নমরুদ সারা দুনিয়া শোষণ করেছিলেন।
নমরুদ সারা দুনিয়া শিরকের রাজ কায়েম করেছিলেন। এই নমরুদের শিরকের রাজ প্রসাদ ভাঙার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের যে মন্ত্রী ছিলেন আজর, এই আজরের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন। তার নাম হইল পয়গম্বর ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজরের ঘরে আল্লাহ পাক দান করলেন, কিন্তু নাম রাখা হইল ইব্রাহিম। ইব্রাহিম নামের অর্থ হলো দয়াল দাস, অর্থাৎ মাওলার আশিক। যেমন নাম তেমন কাম। পয়গম্বর ইব্রাহিম আসলে আল্লাহর পাগল। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের ব্যাপারে ওনার নামের উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর আশিক, আল্লাহর পাগল। এই জন্য পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ নমরুদের বাড়িতে পাঠাইলেন, এই নমরুদের সারা দুনিয়ায় শিরকের রাজ ভাঙার জন্য। নমরুদ তার সকল মানুষকে ডাকতে বলতেছেন, শোনো, আমি তো অনেক বড় ক্ষমতাবান হয়ে গেছি, আমার অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক গাড়ি, অনেক বাড়ি। আমার ক্ষমতা ধ্বংস করার মতো কেউ নাই। আমি বড় খোদা, আমি বড় আল্লাহ। নমরুদ যখন এইভাবে নিজেকে আল্লাহ দাবি করলেন আর বলতেছেন আমি একমাত্র আল্লাহ, দুনিয়ার জমিনে আর কোনো আল্লাহ নাই। যেই সময় সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাকের বিরুদ্ধে, ওই সময়ও পয়গম্বর ইব্রাহিম একাই ছিলেন আল্লাহ পাকের পক্ষে। এই জন্য ভাই আমার, সারা দুনিয়া যে শাসন করেছিলেন চারজন ব্যক্তি। 1 নম্বর পয়গম্বর সুলাইমান, 2 নম্বর বাদশা যুলকারনাইন, 3 নম্বরে বখতে নসর এবং 4 নম্বরে নমরুদ। এই নমরুদ সারা দুনিয়া শাসন করে মানুষের উপরে জুলুম করে করে শিরকের রাজ কায়েম করেছিলেন। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান আজর একদিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর আজর ইব্রাহিমকে ডাকতে বলতেছেন, ইব্রাহিম, ও সন্তান ইব্রাহিম, আমি অসুস্থ। আমি তো আমাদের খোদাদেরকে প্রতিদিন খাবার খাওয়াইতাম। খোদা কারা? খোদা কারা? ওই মূর্তি যারা, মূর্তিদেরকে আমি প্রতিদিন খানা খাওয়াইতাম। ও সন্তান, আজকে আমি অসুস্থ হয়ে গেলাম, তুমি এখানে কিছু খাবার আছে, এই খাবারগুলো নিয়ে যাও, আমাদের খোদাদেরকে খাবার খাওয়াইয়া আসো। খোদা কি খাবার খায়নি? কিন্তু পয়গম্বর ইব্রাহিম ওই খাবারগুলো হাতে নিলেন, প্রসাদগুলো হাতে নিলেন এবং অপর হাতে একটা কুড়াল নিলেন। কুড়াল, যে কুড়াল দিয়ে লাকড়ি কাটে, গাছ কাটে, এই কুড়াল হাতে নিলেন। কিন্তু ইব্রাহিমের মা মনে মনে ভাবতেছেন, ইব্রাহিম মনে হয় ভালো হয়ে গেছে, আজকে আমাদের খোদাদেরকে খাবারও খাওয়াবে এবং কুড়াল নিয়েছে, মনে হয় আজকে গাছ কাটতে যাবে। ইব্রাহিম বলে, হ্যাঁ আম্মা জান, আপনি ঠিকই ভেবেছেন, আমি কুড়াল নিয়েছি, আজকে আমি লাকড়ি কাটবো, বাঁশ কাটবো। কারণ ইব্রাহিমের মনের মধ্যে ধারণা যে মূর্তির পাছার ভিতরে বাঁশ ডুবানো আছে, এই বাঁশকে আমি আর রাখবো না। তো পয়গম্বর ইব্রাহিম খাবার নিয়ে মূর্তিদের সামনে গেলেন। মূর্তিদের সামনে যাওয়ার পরে মূর্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মূর্তিরা, তোমরা তো খাইতে পারো না, কথা বলতে পারো না, এটা আমি ইব্রাহিম জানি। কিন্তু আব্বাজান তোমাদেরকে প্রতিদিন যে খাবারগুলো দেয় তোমরা খাও না, বরং ওই খাবারগুলো মশা মাছি খেয়ে ফেলে। কিন্তু আজকে আমার আব্বাজান অসুস্থ, আমি ইব্রাহিম খাবার নিয়ে এসেছি, এই তোমাদেরকে খানা দিলাম, আমার সামনে খানা খাইবা,
না হয় তোমাদেরকে একটা আজকে জিন্দা রাখবো না। ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে বলতেছে, তোমাদেরকে খানা দিলাম, এই খানা তোমাদের কাছে খাইতে হবে। আব্বা জান তোমাকে প্রতিদিন খাবার দেয়, কিন্তু তোমরা খাও না, সদর বদর করো। আমার কাছে কোনো সদর বদর চলবে না, এই খানা দিলাম খাও, না তো তোমাদের জীবন আজকে শেষ। খানা দেওয়ার পরে মূর্তি কি খাইতে পারেনি? খাবেনি, খাবে না, কথা বলতে পারে না। ইব্রাহিম পয়গম্বর কুড়ালটাকে হাতে নিয়ে সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললেন। সমস্ত মূর্তিকে ভাঙার পরে যেটা বড় আকারে বানানো ছিল, ওই মূর্তির কাঁধের উপরে কুড়ালটা ঝুলিয়ে রাখলেন। রাখার পরে শেষ পর্যন্ত লম্বা ঘটনা, আমি শুধু মূল কথা আপনাদেরকে বুঝাবো। শেষ পর্যন্ত খবর হয়ে গেল এই মূর্তি ভাঙ্গা অর্থাৎ আমাদের খোদাকে কে অপমান করলো। খবর হয়ে গেল আজরের সন্তান ইব্রাহিম আমাদের খোদাদেরকে অত অপমান করেছিলেন। নমরুদের কাছে সারা দুনিয়া থেকে বিভিন্ন মাধ্যমে চিঠি আসতেছিলেন, ও নমরুদ, আপনার মন্ত্রীর ছেলে ইব্রাহিম নাকি আমাদের খোদাদেরকে অসম্মানী করেছেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবশ্যই ইব্রাহিমকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না। শেষ পর্যন্ত নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে ধ্বংস করার জন্য, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে জ্বালাবার জন্য বিশাল এক কুণ্ডুলি সাজাইলেন। বিশাল বড় এক কুণ্ডুলি সাজার পরে ওই এত বড় আগুনের তাপ শুরু হয়ে গেল। ইতিহাসের মধ্যে লেখেন, আগুনের এত বড় তাপ, এত কঠিন তাপ, আগুনের তাপ থেকে নিয়ে প্রায় কয়েক মাইল দূরে আগুনের তাপ যাইতো। এমন কঠিন আগুনের মাঝে পয়গম্বর ইব্রাহিমকে চরকি বানাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফালাই দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে আদেশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাকে জ্বালানির ক্ষমতা দিয়েছি, কিন্তু সব জায়গায় জ্বালাইতে যাইও না। ও আগুন, ইব্রাহিম হচ্ছে আমার বন্ধু, ইব্রাহিম হচ্ছে আমার খলিল, সাবধান আগুন, তুমি আমার ইব্রাহিমকে জ্বালাইও না, বরং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক তুমি ফুল বাগান হয়ে যাও। আল্লাহ পাকের হুকুমে ওই জ্বলন্ত কুণ্ডলী, আগুনের কুণ্ডলী, আল্লাহ পাকের হুকুমে পয়গম্বর ইব্রাহিমের জন্য সুন্দর আরামদায়ক শান্তিদায়ক ফুল বাগিচা হয়ে গেলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যদি ইমানি শক্তি থাকে, ইমানি পাওয়ার থাকে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে পারেন, দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া আপনার একটা পশম জ্বালাইতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসম্মানী করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা আপনাকে সম্মান দিতে পারবে না। এই জন্য সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, একমাত্র সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি সম্মান দেয়, বিশাল অগ্নিকুণ্ডের মাঝেও আল্লাহ পাক আগুনকে ফুল বাগিচা বানায়। আর আল্লাহ যদি সম্মান না দেয়, সারা দুনিয়ার শাসনকর্তা হওয়ার পরেও নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় কইরা দেয়। এই নমরুদ ছিল বড় শোষণকারী, জুলুমকারী, মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত নমরুদকে অসুস্থ একটি ন্যাংরা মশা দিয়ে কি বিদ্যুতি দানা করলেন। নমরুদকে আল্লাহ এমন শাস্তি দিলেন, এমন বিদ্যুতি করলেন যে একটি ল্যাংরা মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুইকা মাথার মগজের মধ্যে যখন কামড় মারে, নমরুদ তখন লাফানি শুরু করে।
কর্মচারী রাখছে। নমরুদ কি করছে? কর্মচারী রাখছে। শুধু আমাকে যখন মশা কামড় দেয় নমরুদের মাথা তখন নষ্ট হয়ে যায়। কি করে? মাথার মধ্যে যখন ঠাস করে বাড়ি মারে, তো শেষ পর্যন্ত বাড়ি মারতে মারতে, কারণ কাঠ দিয়ে বাড়ি মারলে তো মাথা ফেটে রক্ত বের হয়ে যাবে, এই জন্য নরম কিছু দিয়ে বাড়ি মারো। নরম কি আছে? জুতা ল। জুতা দিয়ে নমরুদের মাথা বাড়ি দেওয়া শুরু করে। কিন্তু কর্মচারী যত বাড়ি দেয়, কর্মচারীর ভিতরে একটা ভয় থাকে, হাজার হইলো এটা আমার মালিক নাকি বলেন? কর্মচারী কিভাবে হাজার হইল তো আমার মালিক, জোরে বাড়ি কেমনে মারি? শেষ পর্যন্ত মারতে পারে না, ও চাকরি ক্যান্সেল। আরেকজনকে বেতন দিয়ে কর্মচারী রাখা হইলো। কি দায়িত্ব আপনার? আপনার কোনো কাজ নাই, শুধু আপনি আমাকে জুতা দিয়ে মারবেন। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আপনার কাজ। তো এটা এই সমস্ত কিছু কে করেছেন? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। কারণ এই নমরুদ মানুষের প্রতি জুলুম করেছিলেন, মানুষকে অত্যাচার করেছিলেন। এই জন্য আল্লাহ পাক এই নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বহিষ্কার করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাস। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা শুরু করে দিলেন, নমরুদ তখন গোটা দুনিয়ায় আদেশ জারি করলেন, দুনিয়ার কোন মানুষ নমরুদের কাছে ইব্রাহিমের কাছে যাইতে পারবে না। কারণ ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলানো হয়েছে, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। কারণ নমরুদ তারা জানতো যে আগুনের মধ্যে আছে, কিন্তু ইব্রাহিম নবী তো বুঝতে পাইছে এটা আগুন না, বরং এটা হচ্ছে ফুল বাগিচা। 40 দিন পর্যন্ত ওই ফুল বাগিচায় থাকার পর যখন বের হয়ে আসলেন, নমরুদের মাথা নষ্ট হয়ে গেলেন। হায় হায়, কি অবস্থা! এত বড় আগুনের কুণ্ডলী সাজাইলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, কিন্তু ইব্রাহিম তো এখনো জীবিত, এখনো মরে নাই, বরং ইব্রাহিমের একটা পশম পড়ে নাই। এই দৃশ্য দেখার পরে সবার অন্তরে ভয় ঢুকে গেছে, সবাই আতঙ্ক হয়ে গেছে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম ওখান থেকে আবার শুরু করে দিলেন আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা। কিছু কিছু মানুষ যখন আল্লাহর পক্ষে আসা শুরু করলেন, ইব্রাহিমের পক্ষে আসা শুরু করলেন, কিন্তু নমরুদ যখন দেখতেছে অবস্থা খুবই খারাপ, নমরুদ তখন আদেশ জারি করলেন, আমার রাজ্যে কোন মানুষ ইব্রাহিমের কাছে যাইতে পারবে না। যদি কোনো মানুষ ইব্রাহিমের কাছে যায়, তাকে মিথ্যা কিছু অভিযোগপূর্ণ কিছু মিথ্যা মামলা হামলা দেখাইয়া মামলার ভিতরে ঢুকাইয়া দিয়া ওই সমস্ত মানুষকে আমরা জেলবন্দি করে রাখতে হবে। কারণ চোরের মন কি? পুলিশ। নমরুদ বুঝে গেছে যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে 40 দিন ভালো রাখলাম, যে ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই, অবশ্যই এই ইব্রাহিমের ভিতরে কিছু একটা আছে। ভয় ঢুকে গেছে, কারণ কোন মানুষকে আর ইব্রাহিমের কাছে যাইতে দেওয়া যাবে না। তো অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপর আদেশ জারি করলেন, নয় ইব্রাহিম শোনো, যে জমিনে থাকার পরে, যেই ইরাকে থাকার কারণে আপনি আপনার আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করতে পারেন না, যেই জমিনে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করতে পারেন না, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারেন না, এই জমিনে আপনাকে আর থাকতে হবে না। ও পয়গম্বর ইব্রাহিম, ওই ইরাক ছেড়ে আপনি ফিলিস্তিনে হিজরত করা শুরু করে দেন। পয়গম্বর ইব্রাহিম তখন ওই ইরাক থেকে সফর করে হিজরত করে ফিলিস্তিনের দিকে রওনা হইলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ওই ফিলিস্তিনে চলে যাও, ফিলিস্তিনে যাইয়া তুমি আকসা আবাদ করা শুরু করে দাও। কারণ ওই ফিলিস্তিনের মানুষগুলো অনেক ভালো,
ওই ফিলিস্তিনের মানুষগুলো ইরাকের মানুষের মতো উগ্রপন্থী উগ্র মেজাজি নয়, কারণ ফিলিস্তিনের মানুষ অনেক ভালো। ওই জমিনে হাজারো হাজার নবী রাসূলদের আগমন ঘটেছিল। ওই জমিনে তুমি চলে যাও, ওইখানে গেলে ওইখানের মানুষ তোমাকে সম্মান করবে, আদর করবে, স্নেহ করবে। তুমি হিজরত করে ইরাক ছেড়ে ফিলিস্তিনে চলে যাও। তো আল্লাহ পাকের আদেশে পয়গম্বর ইব্রাহিম ইরাক থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করা শুরু করে দিলেন। এটা তো অনেক লম্বা ঘটনা, সময় তো শেষ। তো ইনশাআল্লাহ আলোচনা বুঝতেছেননি? পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ভর শুধু পরীক্ষায় করেছেন। জীবনের শুরু থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত ৮৬ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শুধু পরীক্ষার মধ্যেই রেখেছিলেন। তো যাই হোক, আজকের আলোচনা শুধু এখানে থেমে রাখলাম যে পয়গম্বর ইব্রাহিম ইরাক থেকে, অর্থাৎ ইব্রাহিম নবীর জন্ম কোথায়? ইরাকে বাবেল শহরে। এই নমরুদের জায়গা যে রাজত্ব রাজধানী ছিলেন বাবেল শহর, ওই শহরের রাজধানী ছিলেন। ওখান থেকে পয়গম্বর ইব্রাহিম ফিলিস্তিনের দিকে এখন হিজরত করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে ফিলিস্তিন হিজরত করতে থাক, আমরা এখানে রাখলাম এবং হিজরত এখান থেকে নিয়ে সামনের জুমায় আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ।